নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 700 নম্বর পেজের 10 নম্বর মডেল কোশ্চেন পেপারের ইকোনমিক্সের তথা অর্থনীতির 10 নম্বর মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করো এবং এই প্রশ্নপত্রের সেটের উত্তরের পিডিএফটি ডাউনলোড করে নাও। আলোচনা শুরু করছি। 700 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 10-এর প্রথম প্রশ্ন, মোট আভ্যন্তরীণ উৎপাদন থেকে কি বাদ দিলে নেট আভ্যন্তরীণ উৎপাদন পাওয়া যায়? অপশান সিতে অবচয় ব্যয়। 2 দেখ, বাজার মূল্যে থেকে উৎপাদন মূল্যে এনএনপি হিসাবের সময় যে বিষয় বিয়োগ করা হয় তা হলো অপশান সিতে নেট নিরপেক্ষ কর। 3 দাগে, কোনো নির্দিষ্ট বছরে দেশীয় উৎপাদন সমূহের নির্বৈদেশিক আয় ঋণাত্মক হলে অপশান বির উত্তরে ঠিক জিডিপি গ্রেটার দেন জিএনপি হবে। 4 দাগে, নিচের কোন সংস্থা ভারতের মোট দেশজ উৎপাদন পরিমাপ করে? অপশান এর উত্তর ঠিক ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। 5 দাগে, একটি বদ্ধ অর্থনীতিতে অপশান ডির উত্তরে ঠিক আমদানি ও রপ্তানি উভয়ই শূন্য। 6 দাগে, নিচের কোনটিকে প্রবাহ বা স্রোত হিসেবে ধরা হয় না? অপশান ডির উত্তরে ঠিক মূলধন। 7 দাগে, ভারতের জাতীয় আয় পরিমাপে নিজের কোন বিষয়টিকে হিসাবের মধ্যে ধরা হয় না? অপশান বির উত্তরে হস্তান্তর আয়। 8 দাগে, অন্তর্বর্তী দ্রব্যকে জাতীয় আয়ের মধ্যে ধরা হয় না। অপশান সির উত্তরে দুবার গণনা প্রতিরোধ করতে। 9 দাগে, কেইনসীয় তত্ত্ব অনুযায়ী প্রান্তিক ভোগ প্রবণতার মান হল? অপশান এর উত্তরে ঠিক। 10 দাগে, একটি সরল কেইনসীয় তত্ত্বে ভারসাম্যের স্থিতিশীলতা থাকে যদি? অপশান এর উত্তরে ঠিক এপিসি 1 অপেক্ষা কম হয়। 11 দাগে, ড্যাশ করের ক্ষেত্রে করদাতা করের বোঝা অন্যের উপর সঞ্চালন করতে পারে? অপশান বির উত্তরে ঠিক পরোক্ষ। 12 দাগে, অর্থনীতি মন্দা মোকাবিলা করতে সরকারি বাজেটের ধরন কিরূপ হয়? অপশান সির উত্তরে ঘাটতি বাজেট। 13 দাগে, দেশের আপৎকালীন সময় সরকার যে বাজেট পেশ করে তাকে বলে? অপশান বির উত্তরে ঠিক অনুপূরক বাজেট। 14 দাগে, সরকারি বিনিয়োগ গুণকের মান হলো? অপশান সির উত্তরটাই ঠিক 1/1/MPC। 15 দাগে, সরকারি কর গুণকের মান হলো? অপশান ডির উত্তরে ঠিক MPC/1 - MPC। 16 দাগে, সরকারি ব্যয় গুণকের মান কত হবে যদি MPC সমান 0.6 হয়? অপশান ডির উত্তরে ঠিক 2.5। 17 দাগে, কোন দেশের লেনদেন ব্যালেন্সের ঘাটতি দূর করার মূল উপায়টি হলো? অপশান বির উত্তরে ঠিক সবগুলি ঠিক। স্তম্ভ মেলাও। 18 দাগের সঠিক উত্তরটি হলো? অপশান এর উত্তরে ঠিক 1-এর ডি, 2-এর এ, 3-এর সি, 4-এর বি। 19 দাগে সঠিক উত্তরটি হলো অপশান ডি 1 ভুল 2 সঠিক। 20 দাগে, স্থির বিনিময় হার প্রথায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারিত হয়? অপশান বির উত্তরে ঠিক সরকারি হস্তক্ষেপে। 21 দাগে, ব্রিটিশ যুগে ভারতীয় হস্তশিল্পের ক্রমাবনতির প্রধান কারণ হল? অপশান এ সির উত্তরে ঠিক এ ও বি উভয়ই। 22 দাগের সঠিক উত্তরটি হল? অপশান এর উত্তরে কেবল 1 নম্বর সঠিক। 23 দাগে, নিচের কোনটি ভারতীয় ঔপনিবেশিক শাসনের সুবিধার দিক নয়? অপশান এ বির উত্তরে সামাজিক অসাম্যের সৃষ্টি। 24 দাগে, নিচের কোনটি ভারতের ঔপনিবেশিক শাসনের অসুবিধার দিক নয়? অপশান সির উত্তরে ভাষার বিস্তার। 25 দাগে, বর্তমানে ভারতের জাতীয় আয় ড্যাশ ক্ষেত্রে অবদান সবচেয়ে বেশি? অপশান সি সেবা ক্ষেত্রের। 26 দাগে, বর্তমানে ভারতের পেশাগত বন্টনের গুরুত্ব সবচেয়ে বেশি? অপশান এর উত্তরে প্রাথমিক ক্ষেত্রের। 27 দাগে, ভারতের গ্রামীণ এলাকার মহিলাদের আত্মনির্ভর করে তুলতে কোন কর্মসূচির উপর জোর দেওয়া হয়েছে? অপশান ডি এর উত্তরে DDAY। 28 দাগে, MGNREGA এর অধীনে জব কার্ডের বৈধতা কত বছর? অপশান ডির উত্তরে 15 বছর। 29 দাগে, ছদ্মবেশী বেকারত্ব বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে শ্রমিকেরা অপশান সির উত্তরে কাজে নিযুক্ত কিন্তু উৎপাদনশীলতা শূন্য। 30 দাগে, ভারতীয় বেকারত্বের অধিকাংশই হল? অপশান বির উত্তরে কাঠামোগত। 31 দাগে, চীন, জাপান, ভারত, পাকিস্তানের মধ্যে মানব উন্নয়ন সূচকের মাপকাঠিতে? অপশান বির উত্তরে জাপান প্রথম স্থানে। 32 দাগের
কৃষিতে নিযুক্ত জনসংখ্যার অনুপাতের ভিত্তিতে ভারত, জাপান, চীন, পাকিস্তানের সঠিক ক্রমটি নির্বাচন করো। অপশান বি এর উত্তরটি জাপান, চীন, পাকিস্তান, ভারত। 33 দাগে সঠিক উত্তরটি হল অপশান এর উত্তরটি এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 34 দাগে সঠিক উত্তরটি হল অপশান ডি এর উত্তরটি কর্ণাটক। 35 দাগে নিচের কোনটি ভারতের ভূমি সংস্কার কর্মসূচির মূল নীতি নয়? অপশান বি এর উত্তরটি গণশিক্ষার প্রসার। 34 দাগে কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের সুপারিশ করেছিলেন? অপশান বি এর উত্তরটি আর ভি গুপ্তা কমিটি। 37 দাগে সঠিক উত্তরটি হল অপশান সি এর উত্তরটি এই সঠিক কিন্তু আর সঠিক নয়। 38 দাগে নিচের কোনটি বিশ্বায়নের নেতিবাচক প্রভাব নয়? অপশান বি এর উত্তরটি জৈব চাষ প্রথায় জোর। 39 দাগে সরকারি খাদ্যশস্য সংগ্রহ ও বন্টন ব্যবস্থার উদ্দেশ্য হল? অপশান সি এর উত্তরটি ক্রেতা ও উৎপাদক উভয়ের স্বার্থ রক্ষা করা। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, জাতীয় খাদ্য সুরক্ষা আইন পাস হয়েছিল ড্যাশ সালে? সঠিক উত্তরটি হলো অপশান বি এর উত্তরটি 2013 সালে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।